বন্ধুরা, সারা পৃথিবীর প্রতিটি দেশে এখন উন্নত হচ্ছে এবং প্রত্যেকটি দেশের মানুষই চাচ্ছে ধনী হতে। কিন্তু তারা যে দেশে থাকে সে দেশ যদি উন্নত না হয় তাহলে তাদের পক্ষেও ধনী হওয়া সম্ভব না, কারণ দেশের অর্থনীতির ওপর নির্ভর করে ব্যক্তির অর্থনীতি। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা জনগণের খাদ্যের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে, আবার অন্যদিকে এমন কিছু দেশ রয়েছে তারা এত বেশি উন্নত যে টাকা পয়সার হিসেবে তাদের আশেপাশে কেউ নেই। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু দেশ সম্পর্কে বলতে চলেছি যারা আপনার ধারণার চেয়েও বেশি ধনী। তাহলে চলুন দেখে নেওয়া যাক পৃথিবীতে থাকা 10টি ধনী দেশ। সাথে এটিও জানাবো এই লিস্টের মধ্যে ভারত এবং বাংলাদেশ কত নম্বরে আছে। তাহলে চলুন ভিডিওটি শেষ অবধি দেখে নেওয়া যাক। নাম্বার 10, হংকং। বন্ধুরা, হংকং চায়নার একটি স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ অঞ্চল, যার সাংবিধানিক নাম হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অফ পিপলস রিপাবলিক অফ চায়না। এই দেশটির অফিসিয়াল ভাষা চাইনিজ এবং ইংলিশ। এই দেশটির মোট জনসংখ্যা 76 লাখের আশেপাশে। আয়তনের দিক থেকে এটি বেশ ছোট। এই দেশের মোট আয়তন 2779 বর্গ কিলোমিটার। এখানকার মুদ্রা হংকং ডলার, যার অর্থমূল্য বাংলাদেশি টাকায় প্রায় 12 টাকার কাছাকাছি। এই দেশটির পার ক্যাপিটা জিডিপি $61,020। এই দেশটির মোট ইনকামের বেশিরভাগ আসে ট্যুরিজম থেকে। নাম্বার 9, সুইজারল্যান্ড। আমাদের এই ভিডিওর দ্বিতীয় ধনী দেশটির নাম সুইজারল্যান্ড। এটি ইউরোপ তথা সমগ্র পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি। এই দেশটির মোট আয়তন 41,245 কিলোমিটার। এই দেশটির মোট জনগণ 86 লাখের কাছাকাছি। সুইজারল্যান্ডের দাপ্তরিক নাম সুইস কনফেডারেশন। এই দেশটির জিডিপি পার ক্যাপিটা $61,360। এদেশের অর্থনীতির মূল ভিত্তি ট্যুরিজম, যার কারণে দেশের মোট ইনকামের বেশিরভাগই আসে পর্যটন খাত থেকে। এই দেশে প্রতি বছর অসংখ্য মানুষ ভ্রমণ করতে আসে। এখানে বেকারত্ব খুবই কম। এই দেশটির মুদ্রা সুইস ক্রোনা, যা বাংলাদেশি টাকায় প্রায় 95 টাকার কাছাকাছি। নাম্বার 8, ইউএই। দুবাইয়ের জন্য বেশি পরিচিত সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর 8ম ধনী দেশ। এই দেশের মোট জনসংখ্যা 95 লাখের কাছাকাছি। আয়তনে এটি 83,600 বর্গ কিলোমিটার। এখানকার মুদ্রা ইউএই দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 25 টাকার কাছাকাছি। এখানকার সবচেয়ে বেশি ইনকাম আসে পর্যটন খাত থেকে। এছাড়াও তাদের তেল সম্পদ তাদেরকে বেশ বড় অঙ্কের টাকার যোগান দেয়। এই সঙ্গে রয়েছে লাক্সারি হোটেলগুলোর উপরে মোটা অঙ্কের কর। ইউএই এর জিডিপি পার ক্যাপিটা $68,250 মার্কিন ডলার। নাম্বার 7, কুয়েত। ধনী দেশের তালিকায় এর পরেই যে নামটি আসে সেটি হচ্ছে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটির অফিসিয়াল নাম স্টেট অফ কুয়েত। এখানকার মানুষকেও বেশ ধনী মনে করা হয়, আর এজন্য তারা বেশ আরামদায়ক জীবনযাপন করে। এই দেশটির মোট জনগণ 40,52,000-এর আশেপাশে। এই দেশটির মোট আয়তন 17,800 বর্গ কিলোমিটার। কুয়েতের মুদ্রার নাম কুয়েতি দিনার, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার কাছাকাছি। এই দেশটির জিডিপি পার ক্যাপিটা $69,670 মার্কিন ডলার। নাম্বার 6, নরওয়ে। ইউরোপের এই দেশ তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা পৃথিবীব্যাপী বেশি পরিচিত, আর এই কারণেই এই দেশে প্রতি বছর লাখো লোক ঘুরতে আসে। নরওয়ের অফিসিয়াল নাম কিংডম অফ নরওয়ে। এখানে আপনার চারদিকেই প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়বে এবং এখানকার বাতাসের অবস্থাও বেশ পরিষ্কার। এখানকার জনসংখ্যা 53,12,000-এর কাছাকাছি, আর এই দেশ সম্পূর্ণরূপে 3,85,203 বর্গ কিলোমিটারে বিস্তৃত। এখানকার বেশিরভাগ মানুষের জীবন খুবই সাধারণ, আর তারা সবসময় খুশি থাকে। এই দেশের মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোনা, যা বাংলাদেশি টাকায় 11 টাকার কাছাকাছি। নরওয়ে জিডিপি পার ক্যাপিটা $70,590। এই দেশটির বেশি ইনকাম আসে ট্যুরিজম থেকে এবং এখানকার মানুষের জীবনযাত্রা বেশ উঁচু শ্রেণীর। নাম্বার 5, আয়ারল্যান্ড। ধনী দেশের তালিকায় 5ম স্থানে যেটি আছে সেটি হচ্ছে আয়ারল্যান্ড। আপনি এই দেশটিতে ঘুরতে চান তাহলে এটি হবে একটি বেস্ট চয়েস। এই দেশটি সম্পূর্ণরূপে 84,431 বর্গ কিলোমিটারের মধ্যে বিস্তৃত। এই দেশটির মোট জনসংখ্যা 65,72,000-এর কাছাকাছি। এই দেশে বসবাসকারী বেশিরভাগ মানুষ সবসময় বেশ খুশি থাকে এবং তাদের জীবনযাপন বেশ উঁচু শ্রেণীর, আর এর প্রধান কারণ হচ্ছে তাদের কাছে প্রচুর টাকা। তাদের কাছে টাকা হওয়ার মূল কারণ হচ্ছে তারা ইউরোপের এমন এক দেশ যারা সবচেয়ে বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে। এই দেশটির জিডিপি পার ক্যাপিটা $72,630। এটা দেখে বোঝা যায় এখানকার মানুষ কতটা ধনী।
আয়ারল্যান্ডে প্রচলিত মুদ্রার নাম ইউরো। বাংলাদেশি টাকায় 1 ইউরোর মূল্য প্রায় 96 টাকার কাছাকাছি। নাম্বার 4, ব্রুনাই। চতুর্থ ধনী দেশটির নাম ব্রুনাই। এশিয়ার এই দেশটিকে বেশ ধনী মনে করা হয়। এই দেশটির সুলতানের জীবনযাত্রা নিয়ে নিশ্চয়ই আপনারা এর আগেও অনেক ভিডিও দেখেছেন। তিনি তার বিলাসবহুল লাইফস্টাইলের জন্য সারা পৃথিবীতে পরিচিত। এই দেশটির অফিসিয়াল নাম নেগারা ব্রুনাই দারুসালাম। দেশটির মোট জনসংখ্যা 4,17,000-এর কাছাকাছি। ব্রুনাই 5,700 বর্গ কিলোমিটারের একটি দেশ। এখানকার সুলতানের কাছে পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলো রয়েছে। এই দেশটির কারেন্সি ব্রুনাই ডলার, যার মূল্য বাংলাদেশি টাকায় 60 টাকার কাছাকাছি। এই দেশটির জিডিপি পার ক্যাপিটা 76,740 মার্কিন ডলার। এই দেশটিতে মাত্র 3% বেকার লোক বসবাস করে, আর এখানকার সব মানুষই বেশ ধনী এবং তাদের জীবনযাত্রাও বেশ জাঁকজমকপূর্ণ। এই দেশটির অর্থনীতির প্রধান স্তম্ভ হচ্ছে তেল এবং গ্যাস সম্পদ। নাম্বার 3, সিঙ্গাপুর। এশিয়ার এই সুন্দর দেশটি সারা পৃথিবীতে তৃতীয় ধনী দেশ। এ দেশের এত ধনী হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তাদের সৌন্দর্য। প্রতি বছর এই দেশটিতে তাদের সৌন্দর্য দেখতেই অসংখ্য ট্যুরিস্ট আসে। দেশটিতে আপনার চোখে পড়বে অসংখ্য উঁচু উঁচু ভবন। এছাড়াও দেশটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পর্যটন খাতের পাশাপাশি দেশটির ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর টাকা আসে রাজস্ব হিসেবে। এই দেশটির অফিসিয়াল নাম রিপাবলিক অফ সিঙ্গাপুর। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 57 লাখ, কিন্তু এদের আয়তন খুবই ছোট, মাত্র 720 বর্গ কিলোমিটার। এখানকার মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 60 টাকার কাছাকাছি। এদেশের জিডিপি পার ক্যাপিটা 90,530 মার্কিন ডলার। নাম্বার 2, লাক্সেমবার্গ। লাক্সেমবার্গ এর অফিসিয়াল নাম গ্র্যান্ড ডাচি অফ লাক্সেমবার্গ। লাক্সেমবার্গের আয়তনও বেশ ছোট। এর আয়তন মাত্র 2,586 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা 6,02,000-এর কাছাকাছি। লাক্সেমবার্গের কারেন্সি ইউরো এবং 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 95 টাকার কাছাকাছি। এই দেশে মোট জনসংখ্যার মাত্র 4% বেকার, বাকি সবাই উপার্জনক্ষম। এই কারণেই এখানকার মানুষের জীবনযাত্রা বেশ উন্নত। এছাড়াও এই দেশটিতে ট্যাক্সের মাত্রা খুবই কম, যার ফলে এখানকার মানুষ শান্তিতে বসবাস করে। এর জিডিপি পার ক্যাপিটা 1,09,190 ডলার। নাম্বার 1, কাতার। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দেশটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। এই দেশটির সাংবিধানিক নাম স্টেট অফ কাতার। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 26,41,000। এই দেশ 12,583 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এই দেশের মুদ্রার নাম কাতারের রিয়াল। বাংলাদেশি টাকায় 1 কাতারি রিয়াল সমান 25 টাকার কাছাকাছি। এই দেশটির জিডিপি পার ক্যাপিটা 1,24,390 মার্কিন ডলার। এই দেশটির বেশিরভাগ ইনকাম আসে ট্যুরিজম থেকে। এছাড়াও এই দেশটিতে রয়েছে তেল সম্পদ। কাতারের বেশিরভাগ মানুষের জীবনযাপন অনেক উন্নত, আর এখানকার 99% মানুষের কাছে টাকার কোনো কমতি নেই। বন্ধুরা, এবার জেনে নেই আমাদের দেশ ভারত এবং বাংলাদেশ কত নম্বর পজিশনে আছে। দুঃখজনক হলেও এটা সত্য, বাংলাদেশ এবং ভারত এই পজিশনে তো নেই। লিস্টের 100তম দেশের মধ্যেও এই দুদেশ নেই। এরপরেও স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ভারতের পজিশন 124 এবং বাংলাদেশের পজিশন 147তম। তবে এই দুই দেশ খুবই ভালোভাবে এগোচ্ছে। আশা করি খুব দ্রুত এই দুই দেশ ধনী দেশের তালিকায় নাম লেখাবে। আপনাদের কি মনে হয় কতদিনের মধ্যে এবং কেন এই দুই দেশ ধনীদের তালিকায় নেই? কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে ধনী কিছু দেশ। কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।